ডিসক্লেমার, এই ভিডিওটা শুধু এন্টারটেইনমেন্টের জন্য বানানো হয়েছে। কেউ গায়ে মাখবে না পোলাপান। আর বাচ্চারা ভিডিও থেকে দূরে থাকবে। আর বয়স্করা যারা আছো কানে হেডফোনটা ফাটাকতে গুঁজে নাও তাড়াতাড়ি, যেহেতু একটু গালাগালি ইউজ করা হয়েছে। ফাটাকতে তাড়াতাড়ি গুঁজে না এবার দেখ কেমন মারিস। আমার খালি যা একটু না সব সেটিং দেবো লাগা 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 তবে লাগা যা বাংলা বাড়ি গেলাম। এখনো হবে মা না শালা সরে বাচ্চা আজকে বাড়ি চল, তোর আজকে খাওয়া বন্ধ। চল দরজা খোল। না আমি খুলবো না। খোল বলছি দরজা কিন্তু নাহলে ভেঙে দেবো। খুলবি না তো? আরাম যেতে বাড়ি থেকে বেরো বলছি। বেরো বাড়ি থেকে, বেরিয়ে যা বাড়ি থেকে, বেরিয়ে যা। পড়াশোনার নাম নেই। অঙ্কে 2 পেয়েছিস, বাংলায় 3 পেয়েছিস, কোনোদিন একটা সাবজেক্টে 10-এর বেশি পাসনি। পড়াশোনা তো বন্ধ আজ থেকে। এটা বই ধরে টাইম পারলাম, পড়বি আজ থেকে তুই। বাবা তুমি আমার চোখ তুলে দিয়েছো। আমি এবার বিরাট পড়াশোনা করবো, প্রতিজ্ঞা করছি তোমার কাছে, ফার্স্ট হবে এবার আমি। প্রতিবার আমাকে বলিস এই কথাটা, প্রতিবার। এইবারই আস বাবা, তোমাকে আর কোনো কোনো অবজেকশন তুমি পাবো না আমার বিষয়ে। এই খেতে আয়। না আমি খাবো না এখন, আমাকে করতে দাও, আমাকে ভালো লাগছে না, যাও। কবিতাটি শিরোনামটির এই মন্তব্য পোষণ করে যে লুসি বসবাস করে যে শরীর সরাসরি বুদ্ধি মতবান সাথে অজ্ঞাত নিজস্বদের। তারপরে হচ্ছে কি অনেক পড়া গেছে, আরে খা ধর। আরে জ্বালাও না তো। ঠিক আছে। বাবা মনে হয় সব কিছু ভুলেই গেছে, আর আমাকে আর সন্দেহ করছে না। ভালোই হলো। বলছি বাবা, বই খাতা কিনতে হবে, পয়সা করি দরকার, ফোনটা বেশি দিতে হবে, বুঝলে? ফোনটা বেশি দিতে হবে। বাবা
বলছি গাড়িটা আবার বেঁচে দিতে হবে বুঝলে তো, কারণ একটু কোচিং এ ভর্তি হবো, বহুত টাকা করে দরকার, পুলিশের চাকরির জন্য ফর্ম ফিল আপ করতে হবে, আমাকে পড়তে হবে বুঝলা। আমি এক কাজ করি, গাড়িটা বেশি দিতা। কি করবে ফোন দিবি তো, গাড়ি বেচছে, কাজ কাম নেই, পয়সা করে নেই। তবে শোন এখানে আয়। বলো তোর অ্যাকাউন্ট থেকে 2 লাখ টাকার মতো পাঠিয়ে দিতে দেখ। তুমি এত টাকা কোথায় পেলে? আমার যে মাঠের জমিটা ছিল, যে জমিটা বেঁচে দিয়েছি। কি দরকার ছিল তোমার? তুই বলি পুলিশ অফিসার হবো, নাম রোশন করবি, বাড়ির আমার সবার নাম রোশন আছে, ওই জন্য বেঁচে দিলাম। তা মন দিয়ে পড়াশোনা কর, পুলিশ হয় বুঝলি? দেখ আমার জমি গেছে, কোনো ইয়ে নাই। বলছি দেখো তোমার মোবাইলে অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিয়েছে। ছেলের জন্য জমিটা বেচে দিলাম, পরবর্তীকালে ছেলে দেখবে তো। এটা আমার ছেলে না, কি করছো মানে? দেখে আসছি তো। আমার ছেলে তোমার এখানে কিসের জন্য ইয়ে করছিল? কে ওটা? আমার ছেলে। বোকাচ্চোদা তোমার ছেলে? দেখো দাদা তোমার ফোনে 2 লাখ টাকা পাঠিয়ে দিয়েছি আমি। 2 লাখ টাকা? টাকা তো 2.5 লাখ টাকা পাই, 2 লাখ টাকা কেন পাঠিয়েছিস? আর 50,000 টাকা? দাদা এখন তো নেই, বুঝতে তো পারছো। নেই আর মানে? খেলবো না একটুখানি, আর যা ছিল তোমাকে যা জোগাড় করে দিয়ে দিলাম। আমি তোকে 3 দিন টাইম দিচ্ছি, দেখ শোন, যদি দিতে পারিস ভালো, আর না দিতে পারলে গাঁড় বলে দিচ্ছি 3 দিনের পর। যাই হোক, অবাক করতে বেঁচে গেল। আর কোনোদিন জো খেলবো না, 50,000 টাকা থেকে জোগাড় করা যায় দেখি। আমার ছেলে সব টাকা জুয়ায় উড়িয়েছে, এটা আমি মানতে পারছি না। কিন্তু বাড়ি আসুক, ওই জমি রয়েছে, কোচিংয়ে ভর্তি করেছি, আর জুয়া খেলেছি, ওদের কাজ বাড়ি আসুক। বলছি বাবা, যে কোচিং এ ভর্তি হয়েছিলাম ওখান থেকে বাইরে যেতে হবে আমাকে, তার জন্য 50,000 টাকা দরকার। 50 টাকা দাও আমাকে। খুব দরকার। 50,000 টাকা লাগবে, নিবি? হ্যাঁ দাও। এই তো আছে, আমার কাছে আছে। শালার ছেলে, জুয়ায় 100 টাকা উড়িয়ে দিয়ে এখন আবার 50,000 টাকা চাচ্ছিস? তোকে আজকে কেটে তুলবো।